আসসালামু আলাইকুম, আমার নাম রোহিত সরকার। আমি মালদহ জেলার বামনগোলা থানার অন্তর্গত। তো আমি এখন আজকে আলোচনা করবো চার্জিং সেকশন নিয়ে। তো চার্জিং সেকশন জানার জন্য আমরা সর্বপ্রথম দেখবো আমাদের একটা চার্জিং আইসি থাকবে। বিকিউ আইসি থাকতে পারে, পিএমআই আইসিও থাকতে পারে আমাদের, বা ডিসি টু ডিসি আইসিও থাকতে পারে। যদি বিকিউ আইসি থাকে তাহলে আমরা লেগ পাবো। বিকিউ আর ডিসি টু ডিসি যদি আইসি থাকে তাহলে আমরা লেগ পাবো, আর পিএমআই আইসি থাকলে আমরা বল পাবো, বল আইসি পাবো। তো চার্জিং আইসি কিভাবে চিনবো তা আমরা এখন বলবো। চার্জিং আইসি চেনার জন্য আমরা অবশ্যই একটা ভিপিএস কয়েল পেয়ে যাবো, তার পাশে ভিপিএস কয়েল থেকে চিনবো আমরা যে একটা চার্জিং আইসি আছে। তো চার্জিং আইসি যদি ভালো থেকে থাকে তাহলে আমরা কি কি ভোল্টেজ পাবো সেটা আমরা বলবো এখন। যেটা আমাদের সাব বোর্ড যেটা আছে বা চার্জিং বোর্ড যেটা থাকে, চার্জিং বোর্ড থেকে ডাইরেক্ট আমাদের উপরে যেটা আমার বিটুবি কানেক্টর যেখানে লাগে ওখানে আমাদের 5 ভোল্ট যদি আসে তাহলে ভাববো আমাদের নিচে চার্জিং বোর্ড পুরো কমপ্লিট ওকে আছে। তো ওই 5 ভোল্ট আসার পর এখন আমরা নিচে দিয়ে যাচ্ছি না, এখন ডাইরেক্ট আমরা আইসিতে দেখাচ্ছি। তো ওই 5 ভোল্ট আসার পর ওই 5 ভোল্টটা ডাইরেক্ট আসবে আমাদের এই ক্যাপাসিটারে, ইনপুট হবে এখানে আমাদের। এই ক্যাপাসিটারে আসার পর এই ক্যাপাসিটার থেকে আইসি ওবিপি আইসি, আমাদের ওবিপি আইসি তে ইনপুট হবে 5 ভোল্ট। যদি আমাদের ওবিপি আইসি ভালো থাকে তারপরে আমাদের আউটপুট করবে আমাদের পোর্ট রেজিস্টারে। পোর্ট রেজিস্টারে 5 ভোল্ট আবার আউট করবে। যদি আউটপুট হয়ে যায় পোর্ট রেজিস্টারে 5 ভোল্ট তাহলে ভাববো আমাদের এই ওবিপি আইসি ভালো আছে। হ্যাঁ, এই যে পোর্ট রেজিস্টার। তো এখানে যদি আমার যখন আসবে 5 ভোল্ট, তারপরে এই 5 ভোল্ট আমাদের ঢুকবে আইসিতে 1 নম্বর আর 24 নম্বর লেগ দিয়ে ক্যাপাসিটার হয়ে ঢুকবে। এই ক্যাপাসিটার হয়ে ওবিপি আইসি মনে করো আমরা বাইপাস করবো, কাজ কাজ করছে না, খারাপ হয়েছে, তখন আমরা একটা 0 ohms রেজিস্টার নেবো। রেজিস্টার নিয়ে আমরা এই ক্যাপাসিটার এখানে বা যেখানে হোক একটা জায়গায় রাখবো। ক্যাপাসিটার থেকে ওখানে একটা দোনো টার্মিনাল জাম্পার করে দেবো দুদিক থেকে, তাহলে ওটা আমাদের বাইপাস হয়ে গেল। বাইপাস করার পর ওটা আমাদের